শুনলাম নাকি এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো সেই সৃজনী শিল্পগ্রামটা কেমন, তো সেটা আজকে তোমাদেরকে দেখাই, চলো। তো গাইস, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে এই সৃজনী গ্রামটা আমি তোমাদেরকে দেখাতে থাকি। দেখার পরে তোমরা জানাবে সৃজনী গ্রামটা কিরকম। ইয়ার ভিতরে শুনলাম নাকি অনেক কিছু আছে দেখার, তা সেই লোভে আমিও চলে গেছিলাম দেখতে। তো সামনেটা ঢুকেই দেখি একটা খড়ের পালইয়ের মতো গেট করে রেখেছি ইয়ারা। তো সেইটা দেখেই তো আমার মাথাটা ঘুরিয়ে গেল, আমি তো ভিমরি খাই গেছিলাম দেখার পরে। কি বলবো আর তোমাদেরকে। তো গেটের ভিতরটা ঢুকেই দেখতে পেলাম দুধারে সেই হাড়ির মাথার উপরে ছবি টবি আঁকিয়ে আর কতকগুলো ডাঙের ভিতরে ওই কাপড়কে পরাই দিয়ে ওরা দেখলাম দুদিকে দাঁড় করে রেখেছে। যে পেরে চলে যাচ্ছিলাম, পেরে চলে যেতে যেতে নজরে পড়লো যে ইয়ার ভিতরে লেখা আছে, দেখলাম যে পুতুল ঘর। তো বলে ভিতরটা ঢুকেই দেখি কি পুতুল আছে। তো বাবা যাই দেখছি সেই আমাদের বাঁকুড়ার পুতুলগুলো, সব ছৌ নাচের মুখোশগুলো আর কতকগুলো দুর্গা ঠাকুরের ছবি দেওয়ালে এরা টাঙায় রেখেছে। মানে কি বলো, মানুষকে বেশ ভালো দিয়ে টুপি পরাইছে আর কি, সেইটাই আর কিছু লয়। বাকি সব কিছু আর পর তোমরা আমার ব্লগে শুনিলাম। কিছুটা আসার পরে দেখলাম একটা ঘরের ভিতরে একটা রাজ্যকে আরো ঢুকে। এই যে পশ্চিমবাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গল। চলো দেখি আসি পশ্চিমবাংলা কি আছে, বাংলাতে কি আছে দেখি চলুন। কিন্তু বললে হবে না, মানে ভিতরগুলো এটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সেটা দেখার মতো। শঙ্খ আছে, শঙ্খ শঙ্খ আছে, আর এদিকে আছে আপনার রিয়া। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত কিছু এরা এখানে সাজিয়ে রেখেছে। উড়িষ্যা, তারপরে এইটা আছে, এই দেখুন পালকিতে বউ চলে যায়। হ্যাঁ এই যে এটা হচ্ছে সিকিম, সিকিম রাজ্যে আমরা প্রবেশ করছি এখন। কিন্তু একদিকে বিহার রাজ্য, মানে সব প্রতিবেশী, সব প্রতিবেশী এখন, সব পাশাপাশি প্রতিবেশী। বিহারে ছট পুজোয় আমরা এসছি এখন। মানে আমরা একটাই দেখে দিয়েছি, বাকিগুলো ঠিক বলে দেবো যে এখানে ভেতরে এরকম নিদর্শন দেখতে পাওয়া যাবে। আসাম আমরা চলে এসেছি, আর এদিকে কি আছে, এদিকে এদিকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, আসাম, মণিপুর, তারপরে ত্রিপুরা। ওটা বেশি বড় করলে তোমরা দেখবে না, সেই জন্য আর আমি প্রত্যেকটা রুমের ভিতরে ঢুকি নাই। এই তো আন্দামান, এদিকে আন্দামান আছে দেখুন, এদিকে আন্দামান নিকোবর আছে দেখুন, এই যে নিকোবর, আন্দামান নিকোবর, এটা আন্দামান, এটা নিকোবর। ওই কি আছে ভিতরটা দিয়ে, আমরা পশ্চিমবাংলাটা দেখলি যে নিকোবর। তারপরে দেখতে গেলাম একটা লোক মাদল্লি দাঁড়ায় আছে, আর একটা লোক দেখলাম যে বাসের উপরে দাঁড়ায়, এই মনে হয় কিছু একটা করছিল। আর ওই লোকটা অপর দিকে তাকাই কি মনে হয় সূর্যটাকে দেখছি যে কতটা সূর্যটা তেজ আছে, আর একটা লোক ডিগবাই দিচ্ছে আর কি। আর এই যে আসলে সৃজনী শিল্পগ্রামটা হলো একটা গ্রামের পরিবেশের মধ্যে যে সমস্ত জিনিস থাকে সেই সমস্ত জিনিসকে এরা এখানে তুলে ধরেছে। অনেক কিছুই আছে আর কি দেখার মতো, দেখলে ভালোই লাগবে। মানে এখানে 30 টাকা দিয়ে এসে লসের কিছু নাই, যা দেখতে বুঝতে পারছি। এটার সাথে আমরা একটা ছবি তুলবো, রয়্যাল বেঙ্গল ঠিক আছে? অশোক বাটিকা, এবারে এদিকে আছে কেনাকাটা জিনিস আছে, এদিকে বাজার। কিছুটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলাম যে এইদিকে একটা আদিবাসী নৃত্য হচ্ছিল, তার পাশে দেখি যে একটা বিশাল সব মানে কি বলবো সাজানো আছে, জামা কাপড়, হাতের কাজ করা অনেক কিছু জিনিসপত্র, সেগুলো সব সাজানো আছে। মানে ভাবলাম যে এইখানকে এলেই প্যাকেটে খরচা হয়ে যাবে, তাই এইখানটার বেতন কিছু ঢুকলো না ভিতরে, একটু এদিক ওদিক চারদিকে ঘুরিয়ে তাড়াতাড়ি বলে যদি পেরিয়ে চলে যেতে পারি সেটাই আমার পক্ষে মঙ্গল। কারণ এখানে যত বেশি করবো তত আমার পকেটের থেকে খরচা দেখবে, সেই ভয়ে আমি এখানে বেশিক্ষণ থাকিনি, আমি চলে এলাম এইদিকে। কিছুটা এগিয়ে দেখলাম যে দুটো লোক মাদল নিয়ে আর কতকগুলো মহিলা মাথায় হাড়ি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। পরে এটা বুঝলাম যে এটা হচ্ছে আদিবাসীদের একটা নৃত্য হবে এইখানে আর কি। যদি কেউ ওদের সাথে কোমর মেলাতে চায় তাহলে তারা এখানে কোমর মেলাতে পারে, সেরকম একটা ব্যাপার হয় আর কি এইখানটাতে।
আর এইদিকে কিছুটা যে একটা পার্কের মতো আছে, ব্যাস এইখানে শেষ হলে আর বাকি আর কিছু থাকে না সেরকম, তাই আমি দেখাই।